সেটা এফডিসির ফ্লোর ভাড়া আমরা 50%-এর মধ্যে নিয়ে আসছি, এটা প্রস্তাব দিয়েছি। ক্যামেরা ভাড়া, এরকম এডিটিং, প্যানেল, কবিরপুরের স্টুডিও, এখানে স্টুডিও এবং চলচ্চিত্র একটা এফডিসি সেট বানাতে প্রথম 2 দিন কোনো ভাড়াই লাগবে না। যেটা করলে সম্ভব, যেটা করলে আসলে চলচ্চিত্রে মানুষ ঝুঁকবে। কারণ প্রত্যেকে এসে ক্ষতিগ্রস্ত হয়, সেই ব্যবসায়ী কেন চলচ্চিত্র বানাতে আসবে? তাকে যদি একটিও অন্তত তার টাকাটাও ব্যাক করে তাইলে হয়তো আসবে। তাহলে আমি মনে করি বা আপনারা যেটা এটাকে সম্মতি করবেন কিনা জানি না, যে আর্টিস্টরা বেশি কাজ করতে পারবেন, এতে করে হচ্ছে অনেকে বেকার আছে, যে যারা হচ্ছে ক্রু বা হচ্ছে লাইট ক্যামেরাম্যান যারা আছে এখন পর্যন্ত শুরু হয়ে যেতে পারে। এই বিষয়টা যদি একটু বলতেন যে বিস্তারিত। এটা আমরা ইতিমধ্যে এফডিসির সাথে গত সপ্তাহে একটা মিটিং করেছি। এমডি ছিলেন এবং পরিচালকরা ছিলেন। এখানে খুব মানে উন্নত করে একটা মিটিং আমরা করেছি, যেটা সহনশীল চলচ্চিত্র বান্ধব মিটিংটা হয়েছে। সেটা এফডিসির ফ্লোর ভাড়া আমরা 50%-এর মধ্যে নিয়ে আসছি, এটা প্রস্তাব দিয়েছি। ক্যামেরা ভাড়া, এরকম এডিটিং, প্যানেল, কবিরপুরের স্টুডিও, এখানে স্টুডিও এবং চলচ্চিত্র একটা এফডিসি সেট বানাতে প্রথম 2 দিন কোনো ভাড়াই লাগবে না। যেটা করলে সম্ভব, যেটা করলে আসলে চলচ্চিত্রে মানুষ ঝুঁকবে। কারণ প্রত্যেকে এসে ক্ষতিগ্রস্ত হয়, সেই ব্যবসায়ী কেন চলচ্চিত্র বানাতে আসবে? তাকে যদি একটিও অন্তত তার টাকাটাও ব্যাক করে তাইলে হয়তো আসবে। এইটা নিয়ে আমরা একটা মিটিং করেছি। এটা খুব সহসায় রেজাল্ট আগামী সপ্তাহের মধ্যে আসবে। আসলে আমি বিশ্বাস করি যে প্রতিদিন এফডিসিতে 4টা করে শুটিং পাবেন আপনারা। স্টুডিও ফ্লোরে, বিভিন্ন ফ্লোরে কাজ করবে। হ্যাঁ, আরেকটা বিষয় যদি একটু বলি যে শিল্পীরা এবং হচ্ছে সাংবাদিক একে অপরের পরিপূর্ণ, মানে সহকর্মী আর কি, যদি এটা হিসাব করি। তো সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখি যে হচ্ছে মানে কোনো কিছু হলে আমরা এগিয়ে আসি বা আপনারা আমাদের কথা সেই দাবি করেন। তো সাংবাদিকদের নিয়ে মানে আর্টিস্টরা এই ধরনের মন্তব্য করাটা কি আসলেই কি ঠিক না? আপনি যদি আচ্ছা, আমি বলতে চাই যে আমি কিন্তু বলতে চাই যে আমরা আপনাদের আপন মনে করি। আপনারা কখনো কখনো কেউ কেউ করেন না, কেউ কেউ কারো কারো স্পেসিফিক নাম বলতে চাই না। তার প্রমাণ তো দেখলেন গত 1 সপ্তাহ যা হলো, তোলপাড় হলো। সবাই কিন্তু সবাই এক না, সবাই সবাই না, মানুষের মধ্যে ভেরিয়েশন আছে। আর আমরা কিন্তু আপনাদের নিয়ে কাজটা করছি। আপনারা ছাড়া আমাদের প্রচার করবে কে? তবে সে প্রচার মানে কি নেগেটিভ হওয়া উচিত না, পজিটিভও করা যায়, তাই না? প্রচার মানে কিন্তু আমরা খুব পজিটিভ করতে পারি যে এই ছবিটা ভালো হয়েছে, এই মানুষটি ভালো, এই অভিনয় খুব ভালো করে, এটা বললে অসুবিধা নাই তো। কিন্তু প্রচার মানে আমরা ধরে নিচ্ছি যে নেগেটিভ বলে ভিউজ বাড়বে। এটা আপনাদেরও ওখান থেকে বেরিয়ে আসতে হবে। আর আমরা আরও ভালোবাসা দেবো আপনাদের, আরও চলতে চাই আপনাদের সাথে গভীরভাবে, অনেক ভালোবাসা নিয়ে।